বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। তাই ঢাকা, খুলনা ও বরিশাল সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টির পর আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে ঢাকা সহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। বরগুনার পাথরঘাটে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো তীরে অবস্থান করছে। দর্শক, বরগুনার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, কনকনে শীতের সঙ্গে অসময়ের এই বৃষ্টি জনজীবনে কেমন প্রভাব ফেলছে জানাবেন। আমি এখন যে রয়েছি পাথরঘাটা উপজেলায়, কিন্তু যে গতকালকে রাত থেকেই কিন্তু স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কিন্তু যে এখন পর্যন্ত ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিতে কিন্তু যে যারা কৃষক রয়েছে তারা কিন্তু যে কারণ এখন আমন ধান কাটার কিন্তু মৌসুম, এই মৌসুমে ভারী বৃষ্টি হলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়তে পারে এবং কৃষকদের সাথে আমরা কথা বলেছি। এখন যে পরিমাণ বৃষ্টি পড়েছে তাতে তেমন কিছু হবে না বলে কিন্তু তারা জানিয়েছে। এবং অন্যদিকে জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্র কিন্তু বরগুনা পাথরঘাটা অবস্থিত। এই পাথরঘাটাতে কিন্তু যে আমরা দেখেছি সকালবেলা থেকে কিন্তু শতাধিক ট্রলার কিন্তু ঘাটে নোঙর করে রয়েছে। আমরা ট্রলার মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আবহাওয়া অফিস থেকে এক নম্বর সিগন্যাল সংকেত দেখিয়ে দেওয়া হলো, কিন্তু সাগরে যে নিম্নচাপ থাকার কারণে কিন্তু জেলেরা মাছ শিকার করতে পারছে না। তারা কিন্তু ঘাটে ফিরে আসছেন এবং ঘাটে ফিরে এসে কিন্তু তারা ট্রলারগুলো নোঙর করে রয়েছেন। এবং এর ফলে কিন্তু যে যারা মাছ ব্যবসায়ী থেকে শুরু করে যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু এই যে নিম্নচাপ, শীত, কনকনে শীতের ভিতরে হঠাৎ এই মৌসুমেও যে নিম্নচাপ, কারণ এই বছর কিন্তু নিম্নচাপেই কিন্তু জেলেদের জীবন পার হয়েছে। এর ফলে আবার যে নিম্নচাপ, এতে কিন্তু যে কৃষক এবং অন্যদিকে যে জেলেরা রয়েছেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। এবং এতে কিন্তু সব থেকে বেশি যে এখন জেলেরা কিন্তু সামনে কিন্তু আবার 65 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাও কিন্তু একদম ঘনিয়ে আসছে। এবং এর ফলে কিন্তু যে তারা সাগরে কিন্তু যে সামনে 65 দিন কিন্তু তাদের ঘাটে বসে সময় পার করতে হবে। এবং অন্যদিকে কিন্তু যে এখন যে নিম্নচাপের কারণে কিন্তু ঘাটে ফিরে আসতে হয়েছে জেলেদের। এর ফলে জি, এবং এভাবে নিম্নচাপে কিন্তু জেলেদের সময় পার হয়ে গেছে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।